ঘটনাবহুল ২০২৪ সালে যেসব ব্যাংকগুলো খারাপ অবস্থার মধ্যেও গ্রাহকের আস্থা ধরে রেখে ভালো মুনাফা অর্জন করতে পেরেছে তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার প্রথম দিকে রয়েছে সরকারি এবং বেসরকারি খাতের বেশ কয়েকটি ব্যাংক। যারা ২০২৫ সালে নিরাপদে একটি ব্যাংকের সাথে ব্যাংকিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে থাকছে প্রকাশিত তালিকা অনুযায়ী স্থানপ্রাপ্ত ব্যাংকগুলোর নাম এবং তাদের প্রবৃদ্ধির পরিমাণ। এর মাধ্যমে আপনারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সম্পর্কে একটি ধারণা পাবেন। প্রথমেই থাকবে বেসরকারি ব্যাংকের প্রকাশিত তালিকা, এরপরে থাকবে সরকারি ব্যাংকের প্রকাশিত তালিকা। বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। এটি ২০২৪ সালে পরিচালন মুনাফা করেছে ২৪০০ কোটি টাকা, যার প্রবৃদ্ধি হয়েছে ৭২.29%। এর পরের অবস্থায় রয়েছে পূবালী ব্যাংক, যার প্রবৃদ্ধি ৫১.৬৬%। ২০২৪ সালে এই ব্যাংকটি মুনাফা করেছে ২৩৭৫ কোটি টাকা। সিটি ব্যাংকের পরিচালন মুনাফা ২২৮৭ কোটি টাকা, প্রবৃদ্ধি হিসাবে যা ৬৯.৫৩%। রাজবাংলা ব্যাংক ২০২৪ সালে মুনাফা করেছে ২২৮৫ কোটি টাকা, যার প্রবৃদ্ধি ৬১.৭১%। এর পরের অবস্থানে ১৭০০ কোটি মুনাফায় ব্যাংক এশিয়া এবং ১৬৭৫ কোটি মুনাফা নিয়ে ইস্টার্ন ব্যাংক বা ইবিএল। প্রাইম ব্যাংকের ২০২৪ সালের পরিচালন মুনাফা ১৫০০ কোটি টাকা, যার প্রবৃদ্ধি হয়েছে ৬০.০৮%। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মুনাফা এসেছে ১১১০ কোটি টাকা, প্রবৃদ্ধি হিসাবে যা ৫১.৮৪%। শাহজালাল ব্যাংকের পরিচালন মুনাফা এসেছে ১০৫০ কোটি টাকা, যার প্রবৃদ্ধি হয়েছে ১৮.২৪%, যা তুলনামূলকভাবে কিছুটা কম। এক্সিম ব্যাংকের মুনাফা ৯৭৫ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকের মুনাফা ২০২৩ সাল থেকে ২০২৪ সালে কিছুটা কম হয়েছে। এই ব্যাংকটির প্রবৃদ্ধি তাই নেগেটিভ ৭%। প্রবৃদ্ধির ক্ষেত্রে অন ব্যাংক অনেকটাই ভালো করেছে, এর প্রবৃদ্ধি হয়েছে ১২৯.৯১%, যা সকল ব্যাংকের মধ্যে সর্বোচ্চ। পরিচালন মুনাফা বেড়েছে রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকের, এক্ষেত্রে এগিয়ে আছে সোনালী ব্যাংক, যা ২০২৩ সালের থেকে ২০২৪ সালে ১৩০০ কোটি টাকা বেশি মুনাফা করেছে। রূপালী ব্যাংকের মুনাফা এসেছে ৫৭৫ কোটি টাকা, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। খেলাপি ঋণ আদায়, সুদের হার বৃদ্ধি এবং ডলার ব্যবসা থেকে আয় বেশি হওয়ায় পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যাংকের আবারও সুদিন ফিরে আসবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।